যখন লেখাপড়া করেছি তখন কখনো একটা ডিম ভাজি করে খাইনি, কারণ ডিম ভাজতে গেলে মরিচ পেঁয়াজ কাটতে হবে, তারপরে হলুদ দিয়ে সেটা ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে ডিম ভাজতে হবে। আর ততক্ষণে হাত কিন্তু হলুদ কালার হয়ে যাবে। আর সেই হাতে এখন মনে হয় হলুদের কালার উঠতেই চায় না, সারাক্ষণই একটা হলুদ রঙের আভা লেগে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনকার মতো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। আর এই তো সকালে উঠে রুটি বানিয়েছি, সঙ্গে পরোটাও কিন্তু ভেজে নিয়েছি একদম ঘি দিয়ে। আর পরোটার সঙ্গে মজার এক কাপ চা। শীত কিন্তু যাই যাই বলেও আবার ফিরে এসেছে। আমরা তো সবাই মোটামুটি ভালোই খুশি হয়ে গিয়েছিলাম যে শীত মনে হয় চলে যাবে, তবে গত 2-3 দিন যাবৎ মোটামুটি ভালোই কিন্তু ঠান্ডা পড়ছে। তো এই ঠান্ডাটাও ভালোই এনজয় করা যাচ্ছে। আর রোদ কিন্তু অতটা আমাদের এখানে এখন নেই। তো যাই হোক, সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি আর আমিও এখন নাস্তা নিয়ে চলে এসেছি। আচ্ছা, পরোটা এরকম রোলের মতো করে চাতে ডুবিয়ে কে কে খেতে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। নাস্তা খেয়ে দেখেন, গতকাল আমি বেড কভার চেঞ্জ করেছিলাম আর কিছু জায়নামাজ একসঙ্গে ধুয়ে দিব। তো সব কিছু কিন্তু ধুয়ে আমি পানি ঝরানোর জন্য দেখেন রেখে দিয়েছি, আর অফ ক্যামেরাতেই কিন্তু কাজগুলো সেরেছি। কাপড় ধুয়ে সঙ্গে সঙ্গে বাহিরে যদি ছড়িয়ে দেওয়া যায়, দেখা যায় যে অন্যদের রুমে বা ফ্ল্যাটে পানি চলে যায়। তো তখন একটা দেখা যায় সমস্যা। আসলে বাসা ভাড়াতে থাকলে অনেক কিছু খেয়াল রাখতে হয়। আমি কাপড়গুলো পানি ঝরাতে দিয়ে সরাসরি দুপুরে রান্নায় চলে এসেছি। আর ওই যে শুরুতে যে কথাটা বললাম, আমরা যারা হাত একদম এভাবে সাদা রেখে কাজ করতে চাই, তাদের জন্য আজকে খুব দরকারি বা উপকারী একটা টিপস বলতে পারেন। সেটা হচ্ছে, এই যে বেগুন আমরা যখন এভাবে করে কেটে তারপরে কিন্তু লবণ হলুদ দিয়ে ইচ্ছামতো হাত দিয়ে মাখিয়ে নেই। তো আজকের এই টিপসটা ফলো করলে দেখবেন আপনাদের হাত আমার মতো এরকম একদম সাদাই থাকবে। আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়েছি, তার ভিতরে লবণ দিয়েছি এবং এখন হলুদটাও দিয়ে দিচ্ছি। আর এতে করে কি হবে, আপনার হাত দিয়ে মাখতে হবে না। আপনি চাইলে এইভাবে বেগুন, মাছ যে কোনো কিছুই কিন্তু এভাবে ভেজে নিতে পারেন। এখন আমি এই যে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো একটা একটা করে এই তেল, হলুদ, লবণের ভিতরে দিয়ে দিব। আপনার হাতটাও যেমন ঠিক থাকবে আর বেগুনেরও কিন্তু কোনো সমস্যা হবে না। যারা আছেন অনেক রূপ সচেতন, যারা ম্যানিকিউর পেডিকিউর অনেক কিছু করেন, তাদের হাতগুলো যদি এরকম হলুদ হয়ে যায় সেটা কি ভালো লাগবে বলেন? তো দেখেন, আমার কিন্তু একটা সাইড হয়ে গেছে আর অনেক সুন্দর। আমরা যেভাবে হলুদ লবণ মাখিয়ে নেই ঠিক সেভাবে হয়েছে না, কোনো সমস্যাই কিন্তু হয়নি। এখন চলে এসেছি খিচুড়ি রান্না করব। ঠান্ডা পেয়ে সবাইকে দেখি সকাল সকাল একদম সবজি দিয়ে খিচুড়ি রান্না করে। আমার তো খুব লোভ হয়, কিন্তু কিছু করার নেই। আমি তবে সবজি দিব না, 3 প্রকার হচ্ছে ডাল দিয়ে আমি খিচুড়ি করব। মুগ ডাল কিলো না ভাজা ছিল না, তা আমি একটু বেশি করেই ভেজে নিয়েছি। আর এখন দেখেন, যে বেগুনগুলো ভেজে নিয়েছি সেগুলোর ভিতরে না মরিচ পেঁয়াজ দিয়ে তারপরে ভেজে নেব। এভাবে করে কারা মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে বেগুন খান, এটা না অনেক টেস্টি হয়। অনেকেই শুধু বেগুনগুলো এমনি ভাজি করে নিয়ে খেয়ে ফেলে, তবে এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজার। আর এখন দেখেন, আমি সবগুলো ডাল চাল একসঙ্গে ধুয়ে এখন বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ আর আলু তো জাতীয় খাবার, সেই আলু দিয়েছি, কিছু গোটা জিরে দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে সুন্দর করে না মেখে নেব। খিচুড়ি যেহেতু আমি ভুনা খিচুড়ি করব না, হাতে মাখিয়েই করব, তো আমি কিন্তু কোনো প্রকার বাটা মশলা ইউজ করিনি। আর এখন অনেকেই আমাকে বলবেন যে আমি শুরুতে হাতটা
হলুদ না মাখিয়ে কাজ করাটা দেখিয়েছি, এখন কেন নিজেই হলুদ দিয়ে এভাবে করে মাখছি? আসলে ওটা আমার জন্য বলিনি। আমি তো ম্যানিকিউর পেডিকিউর কিছুই করি না। আমি একজন খুব সাদাসিধা গৃহিণী। তো যে আপুরা আছেন যে নিজেদের সম্পর্কে অনেক সচেতন, এই টিপসটা তাদের জন্য। আর ওই যে আমাদের তো একটা অভ্যাস, মনে হয় হাতে সুন্দর করে না মাখিয়ে খেলে আমাদের পেটই ভরে না। তো সেরকম খিচুড়ি রান্না করব আর হাতে এভাবে করে মাখাবো না, সেটা কি হয়? তাহলে মনে হবে কি যে খিচুড়িটার কোনো টেস্টই হয়নি। আর এখন দেখেন আমি একদম এই যে হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। অবশ্য আমার হাতে না অতটা লাগে নেই। যাই হোক, এখন আমি মরিচ পেঁয়াজের ভিতরে এই যে বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এর এক পিস বেগুন দিয়ে বিশ্বাস করেন 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়। আমার তো খুবই পছন্দ। আর এখন বেগুনটা অনেক সস্তা, চাইলেই যে কেউ এভাবে করে মজা করে বেগুন ভাজি করে খেয়ে নিতে পারেন। এই মরিচ পেঁয়াজটা দেওয়ার জন্য না এটার টেস্টটা আরও বহু গুণে বেড়ে যায়। যাই হোক, সবার টেস্ট তো আর একরকম হয় না। আমি যেটা করি সেভাবেই শেয়ার করলাম। তবে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে নেক্সটে আবার তৈরি করে খেতে পারবেন। আর এখন সেই পুরনো কথাটাই চলে আসি। ভিডিওর শুরুতে সবাইকে একটা লাইক দেওয়ার অনুরোধ করেছি। আপনার একটা লাইক আমার কাছে না অনেক মূল্যবান। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে যে কোনো টাইমেই আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কিন্তু কথা বলতে বলতে কিছু গোটা রসুন দিয়েছিলাম আর কিছু রসুন ছেঁচে দিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এখন দেখেন বেগুন ভাজাটা কিন্তু একদম কমপ্লিট। খুব লোভনীয় হয়েছে না বলেন? আমার তেল শেষ হয়ে গিয়েছিল, একটু তেলও ঢেলে নিয়েছি। আর এখন খিচুড়ি খাবো আর ঘি দিব না, সেটা কি হয়? আমার সেই প্রিয় আপুর ঘি থেকে 1 চামচ ঘিও দিয়ে দিলাম। এই মুহূর্তে না খুব সুন্দর ঘ্রাণ আসছিল। আর ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব, যাতে সব ভাতগুলো বা খিচুড়িগুলোতে ঘিয়ের ঘ্রাণটা পৌঁছে যায়। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজি তো করে নিয়েছি, এখন একটু ডিম ভাজি না করলে মনে হচ্ছে একটু অসম্পূর্ণ রয়ে গেছে। তো আমি একটা ডিমও ভাজি করে নিয়েছি। আর আজকের দুপুরের খাবারটা এত ভালো ছিল, আমি কিন্তু ডিম ভাজার পরে আর কোনো কিছুই ভিডিও করিনি। আমি কাপড়গুলো মেলে দিয়েছি, তারপরে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর গোছল করে দেখেন একদম রাইস কুকারে বসানোই ছিল ভাতের বোলটা, তো এখন বের করে নিয়েছি, একদম ধোয়া উঠছে না। আর দেখেন একটু নরম নরম করেই রান্না করেছি। এখন একটা ডিম ভাজি নিয়েছি আর বেগুন ভাজি, সঙ্গে শসাও কেটে নিয়েছি। আর প্লেটটা দেখে যদি কারোর মুখে পানি চলে আসে, কারোর যদি লোভ লেগে থাকে, তাহলে আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসেন। খুবই মজা হয়েছিল, খুবই মজা। সত্যি বলতে কি একদম এত সুন্দর একটা প্লেট, আর খাবারগুলো এত লোভনীয় ছিল। আমি তো খুব মজা করেই খেয়েছি। গোসল করার পরে খুব ঠান্ডা লাগছিল, তাই একটু শীতের পোশাকও পরে নিয়েছি। পুরা শীতে কিন্তু আমি শীতের পোশাক পরিনি। আর এখন শীত যখন চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে শীতের পোশাকের অপমান করা হবে। এগুলো যদি না পরি তাহলে কি হবে? তো একটু পরে নিলাম। আর এই মুহূর্তে মুখের ভিতরে যখন এক লুকমা দিচ্ছি, সে যে কি মজা হচ্ছিল, খুবই মজার ছিল। আর আজকে এই মজাদার খিচুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।